যারা তৃণমূলের অ্যাক্টিভ কর্মী, তৃণমূল কংগ্রেস যারা 15 বছর ধরে করে এসছে, তারা বুঝতে পেরেছে যে এই তৃণমূল কংগ্রেস পার্টিতে থাকলে যারা চুরি করতে পারবে তাদের দাম আছে। আপনাদের সামনে বক্তব্য রেখেছিল, যারা চুরি করতে পারবে তাদের দাম আছে, যারা চুরি করতে পারবে না তাদের দাম নেই। তাই এই তৃণমূল কংগ্রেস চোরের দল, তাই তারা রাষ্ট্রবাদী আমাদের ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নের পার্টি, যেটা মানুষের পাশে থাকার পার্টি, যেটা নারী সুরক্ষা দেওয়ার পার্টি, যেগুলো বেকার যুবক যুবতী ভাই বোনেদের সরকারি চাকরি এবং বেসরকারি কলকারখানায় চাকরি দেওয়ার পার্টি, সেই পার্টিতে উন্নয়নের স্বার্থে সেই পার্টিতে যোগদান করলো। আপনি মঞ্চ থেকে বললেন 4 তারিখের পর খেলা হবে, সেখানে যারা যারা আসছে এখন এই মুহূর্তে তারা যেন না চমকায়, ঠিক কী উদ্দেশ্যে বললেন? আমি তো এখানে কাউকে চমকাইনি, আমি এখানে একটাই বলেছি, এখানে অনেক মৌমাছি ভ্যান করে ঘুরছে। আমি তাদেরকে বলছি অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের সাথী হচ্ছি আমি, তাই আমাকে চমকানো এত সহজ নয়, আমাকে ভয় দেখানো এত সহজ নয়। এটাই বলছি, সাবধান হয়ে যান, তা নাহলে কপালেতে অনেক কিছু বিপদ আছে। রাস্তাঘাট ভালো নয়, ওয়েদার ভালো নয়, তাই জন্য আগে থেকে ঝড় বৃষ্টি আসবে, কালবৈশাখী ঝড় বইতে পারে, আগে থেকে সাবধান করুন। আজকে এখানে যারা জয়েন করিয়েছে, যারা এসছে তারা শুধু মুখগুলো এসেছে, তাদের সঙ্গে এক একটা এরিয়াতে প্রায় 200 করে পরিবার, কোনো এরিয়াতে 300 করে পরিবার আছে। আজকে সব মিলিয়ে 1000 পরিবার জয়েন হয়েছে। এই হাইট অঞ্চলের তৃণমূলের রাজনীতি আজকে শেষ। একদিকে দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরেছে আজকে বড় মঞ্চে, সেখানে দাঁড়িয়ে আপনি গ্রাম দখল করলেন, কি বলবেন? দেখুন, মানুষ যার পাশে আছে, আপনারা দেখছেন একটা ছোট গ্রামের মধ্যে এখানে হাজার হাজার মানুষ দাঁড়ানো আছে। আর হচ্ছে আমি দেখেছি যিনি জয়েন করেছেন বা কী করছেন আপনারা জানেন, তাদের খালি ম্যাটেরিয়ালগুলো রাস্তা দিয়ে যেতে দেখেছে ছবিতে। আমাদের ছেলেরা বলছে যে খালি ম্যাটেরিয়াল সামনে ছবি দিয়ে যেন মনে হচ্ছে ঠাকুর বিসর্জন হচ্ছে, এইরকমভাবে দেখাচ্ছে। তা এমনি বিসর্জন হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস বিসর্জন হয়ে গেছে, হেরে গেছে, হারবে, এরা চলে গেছে, এটা নিশ্চিত থেকে সেখানে তো উনিও বিসর্জন হয়। অভিষেক বলেছে অমিত সঙ্গীত ছাড়া ডিজেও বাজাবে বলছে। ডিজে বাজবে তো, বিসর্জন যখন হয়, ঠাকুর বিসর্জন করতে গেলে ডিজে বাজায়, সেই ডিজেটা আমরা বাজাবো। ঠিকই বলেছে, এই ডিজে আমরা বাজাবো। আপনার প্রতিপক্ষ লাইনের বাইরে খেলতে কেন? বয়স হয়ে গেছে, খেলার একটা বয়স থাকে না, সব খেলার তো বয়স থাকে। ফুটবল খেলা, ফুটবল গায়ে ক্ষমতা থাকতে হবে, তবে তো বলে শট মারতে হবে। ফুটবল খেলা বয়স হয়ে গেলে হয় না। যেহেতু ভূমিপুত্র মাঠ কি চেনা আপনার? সব মাঠই চেনা, আর সব মাঠে খেলা অভ্যাস আছে। কারণ হচ্ছে নিজের জায়গাতে, নিজের বিধানসভাতে প্রত্যেকটা মাটি খেলেছি, প্রত্যেকটা মাটি ঘুরেছি, তাই মাঠ সম্বন্ধে আমার যথেষ্ট ওয়াকিবহাল আছি আমি।